আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন আজকে আমাদের গতকালকে যে আমাদের মুরগির বাচ্চা 4টা ডেলিভারি হয়েছিল, এখন আজকে এই 4টা নিয়ে ভিডিও দিলাম। দেখেন, আলহামদুলিল্লাহ যে 4টা আমি সেল দেওয়া হয়েছে, ওই 4টাও আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, এমনই স্বাভাবিক ছিল। এখন এই 4টা আছে, এটাও আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক আছে। এখন এইখানে হলো আপনার প্রথম ছোট 2টা হলো 1 মাস 4 দিন বয়স বা 5 দিন বয়স, আর বড়গুলো হলো 2 মাস 2 দিন বয়স। আলহামদুলিল্লাহ দেখেন, 2 মাস 2 দিন বয়সেও এই ব্রাহ্মা জাতের মুরগিগুলো এত পরিমাণের বড় হয়, মানে অন্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি। অন্য অন্য মুরগি এত পরিমাণে বড় হয় না। আলহামদুলিল্লাহ এই আশা করি এই মুরগিগুলো মানে যারা পালে তারা মোটামুটি ভালো লাভবান হতে পারে। তো এটা হলো তাদের যত্নের উপরে নির্ভরশীল, যে সে কিভাবে রাখতে পারে। যদি ভালো করে রাখতে পারে তাহলে আমি মনে করি অনেক স্বাভাবিক এই মুরগিগুলো। অন্য অন্য মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, এত পরিমাণে রোগ হয় না, এবং কি এই মুরগিগুলো অনেক চঞ্চল হয়। কেউ যদি আর কি এরকমভাবে পালতে পারে, দেশি মুরগির মতো পালতে পারে। তো আমি বাচ্চা দেখে আর কি দেশি মুরগির মতো ছাড়া দিছি, কিন্তু বাচ্চা বড়গুলো আমি সবসময় খাঁচায় রাখি, মাঝে মধ্যে একটু একটু ছাদে ছাড়া হয়। আপনারা কেউ যদি এমন মুরগি নিতে চান, তাহলে এই মাস শেষে সামনের মাসে 2-3 তারিখে ছোট বাচ্চা নিতে পারবেন। আশা করি যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন, আর আমার এই ছোট ফার্মের জন্য দোয়া করবেন। ছোট্ট ফার্মটা আল্লাহর রহমতে বড় করতে পারি, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন আজকে আমাদের গতকালকে যে আমাদের মুরগির বাচ্চা 4টা ডেলিভারি হয়েছিল, এখন আজকে এই 4টা নিয়ে ভিডিও দিলাম। দেখেন, আলহামদুলিল্লাহ যে 4টা আমি সেল দেওয়া হয়েছে, ওই 4টাও আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, এমনই স্বাভাবিক ছিল। এখন এই 4টা আছে, এটাও আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক আছে। এখন এইখানে হলো আপনার প্রথম ছোট 2টা হলো 1 মাস 4 দিন বয়স বা 5 দিন বয়স, আর বড়গুলো হলো 2 মাস 2 দিন বয়স। আলহামদুলিল্লাহ দেখেন, 2 মাস 2 দিন বয়সেও এই ব্রাহ্মা জাতের মুরগিগুলো এত পরিমাণের বড় হয়, মানে অন্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি। অন্য অন্য মুরগি এত পরিমাণে বড় হয় না। আলহামদুলিল্লাহ এই আশা করি এই মুরগিগুলো মানে যারা পালে তারা মোটামুটি ভালো লাভবান হতে পারে। তো এটা হলো তাদের যত্নের উপরে নির্ভরশীল, যে সে কিভাবে রাখতে পারে। যদি ভালো করে রাখতে পারে তাহলে আমি মনে করি অনেক স্বাভাবিক এই মুরগিগুলো। অন্য অন্য মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, এত পরিমাণে রোগ হয় না, এবং কি এই মুরগিগুলো অনেক চঞ্চল হয়। কেউ যদি আর কি এরকমভাবে পালতে পারে, দেশি মুরগির মতো পালতে পারে। তো আমি বাচ্চা দেখে আর কি দেশি মুরগির মতো ছাড়া দিছি, কিন্তু বাচ্চা বড়গুলো আমি সবসময় খাঁচায় রাখি, মাঝে মধ্যে একটু একটু ছাদে ছাড়া হয়। আপনারা কেউ যদি এমন মুরগি নিতে চান, তাহলে এই মাস শেষে সামনের মাসে 2-3 তারিখে ছোট বাচ্চা নিতে পারবেন। আশা করি যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন, আর আমার এই ছোট ফার্মের জন্য দোয়া করবেন। ছোট্ট ফার্মটা আল্লাহর রহমতে বড় করতে পারি, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।